কোন আল্লাহর বান্দা আছেন মার জন্য ৫, বাবার জন্য ৫, এই মোট ১০,০০০ টাকা দিয়ে সহযোগিতা করবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটু আমি হাত দুইটা দেখতে চাই। আল্লাহ, আল্লাহ, তোমার আসমানের নিচে অনেক মানুষ বসে আছে, কার কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ, আমি একটা মাদ্রাসার জন্য আবদার করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু কলারটা পরিষ্কার করে এলেন। সাদিমুনি, আল্লাহ, আমি তিনটা প্রোগ্রাম প্রতিদিন করি, 2-3টা। আমার গলার সমস্যা নাই, আপনারা যে আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সার প্রয়োজন। কফি দিব? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাম্মেল ভাই, আলহামদুলিল্লাহ, প্রবাসী, সাদিপুরের ও ভাইজান মুজাম্মেল ভাই, নগর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার প্রতি তার মন প্রাণ নিবেদিত। আলহামদুলিল্লাহ, মুজাম্মেল ভাই সব সময় দান করে। আজকে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। মারহাবা, মারহাবা। 10,000 চাইছিলাম, 10,000 ওই ভাইজান দিছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আয় আল্লাহ, সাদিপুরের প্রবাসী মুজাম্মেল ভাই 10,000 টাকা চাইছিলাম নগদ। টাকার মায়া করলো না, বাড়ির মায়া করলো না। এমন মানুষ দেখি নাই দাওয়াতি মেহমান এতক্ষণ বসে বয়ান শুনে। আমার দিল সাক্ষী দেয়, আরো 1 ঘন্টা যদি বয়ান করতাম মুজাম্মেল ভাই বয়ান শুনতো। আল্লাহ, আমার মুজাম্মেল ভাই 10,000 টাকা দিছে। আল্লাহ 10,000 টাকা করলো জমা, তার 14 গোষ্ঠীকে করিয়া দিও ক্ষমা। জোরে কোন মারহাবা। টাকা পয়সা যদি বাইরে করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই। কথা কয় না, কথা কয় না। টাকা পয়সা যতই দিবেন গহনাটা দামি, বউয়ের কাছে আপনি হবেন খুবই ভালো স্বামী। মহিলা মাদ্রাসা আমার সাইজ করে লেবু তাইছে। টাকা পয়সা যতই বাইরে করতে পারেন কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই। টাকা পয়সা যতই দিবেন গহনাটা দামি, নিজের বউয়ের কাছে আপনি খুবই ভালো স্বামী। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা যত ঘরে থাকবে ততই অশান্তি। আমার ভাইজান 10,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুক। আর কে আছেন যে হুজুর মুজাম্মেল ভাইয়ের সাথে আমার নামটা লেখান? মার জন্য 5, বাবার জন্য 5। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ ধরে দোয়া করেছি, দোয়া করব সব সময়। আর কে আছেন 10,000 টাকা দিবেন? এমন কোন আল্লাহর বান্দা আছেন ইনশাল্লাহ যে হুজুর আমার নামটা লেখান, আমার সন্তান বিদেশের বাড়িতে থাকে, একটু ফোন দিয়া বলেন যে সন্তান আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, আল্লাহর ব্যাংকে জমা রাখলাম, হাসরের ময়দানে যেন এই উসিলায় নাজাতের ব্যবস্থা হয়ে যায়। কেউ আছেন? একটু সংখ্যাটা কমাই দিলাম যাতে করে দিতে পারেন ইনশাল্লাহ। এক ভাই তো 10,000 টাকা দিয়েছে, সময় অল্প, আমি শরীক রাখার জন্য যাতে করে মাহরুম না হন, এই উসিলায় যেন আল্লাহ হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ। আমার হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে কন। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কন। যে হুজুর 5 ওয়াক্ত নামাজ কেমনে? আমরা তো 2 ওয়াক্ত পড়ি। আবার অনেক সময় যাওয়া যায় 8 নামাজি, খাট নামাজি, 365 নামাজি আছে না নাই? 8 নামাজি বুঝেন নাই? জুমা টু জুমা, ঢাকা টু গুলিস্তান। আবার নামাজ আছে খাট নামাজি, খালি জানাজার নামাজ নিয়ে বাড়াবাড়ি করে, আছে না নাই? ইমাম সাহেবের চাকরি জায়গা। আরক নামাজি আছে 365 নামাজি, রোজা আর কুরবানি, টু ইট আর কি।
যে নাই তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেয়, মা বাবার জিন্দিগির গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর বান্দা আছেন যে হুজুর ইনশাল্লাহ মার জন্য আড়াই, বাবার জন্য আড়াই, মোট 5,000 টাকা দিয়ে শরিক হব, যে হুজুর ইনশাল্লাহ আমার নামটা লেখেন, আমি স্পেশাল দোয়া করলাম আল্লাহ যেন আপনার আব্বা আম্মার জিন্দিগির গুনাহগুলো মাফ করে, যে এই যে ভূমিকম্প হচ্ছে আল্লাহ যেন ভূমিকম্প থেকে কুদরতিভাবে হেফাজত করে। কোন আল্লাহর বান্দা আছেন এই ময়দান থেকে? দেখি তো। আল্লাহ তোমার ক্যামেরায় ছবিগুলো উঠে যাক, কে আছেন নাজাতের ব্যবস্থা যেন হয়ে যায় হাসরের ময়দানে। মার জন্য আড়াই, বাবার জন্য আড়াই, মোট 5,000 টাকা। 10,000 তো পাইছি, 5,000 টাকা কি আছেন দেখি, একটু হাত উঁচু করেন। আছে তো, না থাকলে আমার জবান দিয়া বের হয় না। কে আছেন একটু দাঁড়ান। যে হুজুর কম চাই লাইছে নাকি, আমরা তো 20,000 দিলে হইলে। কেউ আছেন? ইনশাল্লাহ দাঁড়ান। 5,000 টাকা, 5,000, সময় অল্প, 5,000 টাকা সুযোগ, যে হুজুর ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়ে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারী, দানকারী, আয় আল্লাহ 10,000 টাকার উপর 5,000 টাকা চাইছিলাম, আল্লাহ আমার জসিম ভাই 5,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তার সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আমার জসিম ভাই টাকার মায়া করলো না, বাড়ির মায়া করলো না, কষ্টের টাকা দিয়া দিল। ও আল্লাহ জসিম ভাইয়ের দাদা দাদি কবরে আল্লাহ আযাব দিয়েন না। বলেন বলেন, জসিম ভাইয়ের নানা নানি কবরে আল্লাহ দিয়েন না। আমি আল্লাহ দন দিয়া দনি বানাইলাম, কত দনি কানে ধরে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ দন দিয়া দনি বানাইলাম, কত দনি কানে ধরে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ যখন দিব লয়া তুই কৌল পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার জসিম ভাই 5,000 টাকা খুশি না বেজা? খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান আর একটু, আর কেউ আছেন? একটু কমায় দিলাম শরীক রাখার জন্য, একটু সুযোগ দেয় আর কি, যে ইনশাল্লাহ যত দিতে পারেন। যে হুজুর 10,000 টাকা দিতাম, হুজুর 5,000 দিতাম না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি কি প্রধান মেহমান কামরুজ্জামান জুয়েল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় কমিটি, ওনার বোন আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। যেরকম মারহাবা, কয়না কয়না মারহাবা। তাহলে মহিলা করে ফিটাইয়েন না, তেও দিয়েন মাঝে মাঝে। আয় আল্লাহ কামরুজ্জামান জুয়েল ভাইয়ের বোন, আল্লাহ আমার বোন 10,000 টাকা দিল ইসলামের জন্য, রক্ত দিয়া জীবন দিয়া। সর্বপ্রথম যেই মহিলা শাহাদাত বরণ করেছে হযরতে সুমাইয়ার সাথে আমার বোনকে তুমি কবুল আর মঞ্জুর করেন। জোরে জোরে কোন আমিন। আয় আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মা বাবা মারা গেছে, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বিশ্ব নবীজির রওজার সাথে কানেকশন লাগায় দেন রব্বুল আলামিন। আল্লাহ আম্মাজান হযরতে খাজির সাথে হাসর নাসর করেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আয় আল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখছি, আয় আল্লাহ আমার বোন 10,000 টাকা করলো জমা, তার 14 গোষ্ঠীকে করিয়া দিও ক্ষমা। মারহাবা। আলহামদুলিল্লাহ আমার বোন 10,000 টাকা দিয়া দিছে। এখানে আর কে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাজার 5,000 টাকা 5 ওয়াক্ত নামাজ হয়েছে, এই যে একটা তো বাকি, বাম হাতের বাকি। ইনশাল্লাহ যে হুজুর ইনশাল্লাহ
5 ওয়াক্ত নামাজকে পড়তে পারি না, এই উসিলায় যেন আল্লাহ মাফ করে দেয়। হাসরের ময়দানে তোর উসিলা লাগবে, আল্লাহ বলবে তুই নামাজ পড়তে পারলি না, নামাজ রে তুই কদরও করতে পারলি না। নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিতে পারে, তবে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কি করব? কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ভিতরে অনেক মা বোন আছে, প্যান্ডেলের জায়গা দিতে পারছে না, অনেক মা বোনরা আছে। মা, আমি সিরাজগঞ্জে একবার বয়ান করেছি, আমার বয়ান শুনে এক বোন তার নাকের ফুল খুলে দিয়ে দিচ্ছে। আবার যাচ্ছি এই আগামী 17 তারিখে, আলহামদুলিল্লাহ, অনেক সম্মান অনেক ইজ্জত দেয়, অজপাড়া এলাকা, তারপরে যেতে হয়, সেখানে কারেন্ট নাই, কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান। এই কথা বলছে যদি প্রয়োজন হয় হুজুর হেলিকপ্টার দিয়ে আমি, মানে তারা কতটুক সম্মান করে। আলহামদুলিল্লাহ, ওই এলাকায় আবার যাব, আল্লাহ কবুল করুক। অনেক মা বোনে এসেছেন, আজকে ইতিহাস হয়ে থাকুক রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার। আমার নাকের ফুলটা আমি দিয়া দিব, আমার কানে দুলটা খুলে দিব, কারণ এই নাকের ফুল তো কবরে নিয়ে যাইতে পারবো না, এই গলার চেন তো আমার কাফনের ভিতরে দিয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? সব খুলে রেখে দিবে। আলহামদুলিল্লাহ, এখানে আর কে কোন ভাই আছেন 5,000 টাকা দিয়ে সহযোগিতা করুন? 5,000 আছে 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 ইনশাল্লাহ। কে আছেন যে হুজুর আমার নামটা লেখান? জসিম ভাই দিছে, আমার এই ভাই দিছে, ইনশাল্লাহ হুজুর আমার নামটা 5,000 টাকা লেখান, তাহলে মিল হয়ে যায় ইনশাল্লাহ। কে আছেন একটু তাড়াতাড়ি দাঁড়ান। হ্যাঁ, আশারে মুবাশশারা 10 জন সাহাবী, 10 জন সাহাবী, আল্লাহ রাসূল বলেন এই সাহাবাগুলো জান্নাতি, এই সাহাবাগুলো জান্নাতি, এই সাহাবাগুলো জান্নাতি, দুনিয়াতেই জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন? এখানে কেউ আসেননিও জান্নাতের টিকিট পাইছে? আছে আছে আছে, আলহামদুলিল্লাহ। সাহাবাই কেরামের ব্যাপারে জান্নাতের টিকিট আসছে, এই সাহাবাগুলো জান্নাতি, 10 জন সাহাবী জান্নাতি। এদের সাথে কারা কারা জান্নাতে যাইতে রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এক ভাই হইছে, আর এক ভাই হইলেই আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন আর 5,000 টাকা দিয়ে সহযোগিতা করবেন? 5,000, মার জন্য আড়াই, বাবার জন্য আড়াই, মোট 5,000 টাকা দিয়ে। এক ভাই তো 5,000 টাকা দিছে, আর এক ভাই 5,000 দিলে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর। আমি বলেছি আর কে আছেন ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন যে হুজুর আমার সন্তান বিদেশের বাড়িতে থাকে, অথবা আমি ব্যবসা করি, আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। কে আছেন ভাইজান 5,000 টাকা দিবেন? নাই? আশারে মুবাশশারা 10 জন সাহাবীর সাথে জান্নাতে যাইতে চান না? হাত তো উঠাইলেন, দেখি ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা আছে, একটু মেহেরবানি করে দাঁড়ান। এই টাকা পয়সা কিছুই নিয়ে যাইতে পারবেন? 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 কেউ আছে? কেউ এই টাকা পয়সা নিয়ে যাইতে পারবে না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেউ বলতে পারবো না। কোমরের রশিটাও খুলে রেখে দেবে, হাতের যে ঘড়ি দেখতেছে এটা খুলে রেখে দিবে। এই পর্যন্ত ইতিহাস হয়েছে যে কাফনের ভিতরে স্বর্ণ গয়না অলংকার বাড়ি ঘর লিখে দিয়ে দিছে, এমন হয়েছে? কিছু নিয়ে যাইতে পারেন না। চক্ষুটা বন্ধ করে দেখেন, আজকে মারা যাওয়ার পর কালকে একদিন হয়ে যাবে, আমার সন্তান একটু কানবে, আমার বিবি কানবে, কারণ 60-70 বছরের মায়া তো, এক বিছানায় ঘুমাইছে, একটু কান্নাকাটি করবে। পরের দিন দেখবেন তাদের চোখে আর পানি নাই, একটু আফসোস করবে। আস্তে 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 একটা সময় আপনার নামটাও ভুলে যাবে, আপনার নাতিপুতিরা আপনার কবরের চিহ্ন ভুলে যাবে যে আমার দাদায় কোথায় ঘুমাইছে। এই তো দুনিয়া, কি নিয়ে যাইবেন?
কিছু নেওয়ার নাই, আব্বা আম্মা কবরে চলে গেছে, কিছু তো নেওয়া যাইতে পারে না, ঠিক না? এই জন্য আসুন আমরা ওই কবরটাকে সুন্দর করার জন্যে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে হুজুর ইনশাল্লাহ আমি দান করব, একটু কমাই দিলাম, মনে হয় 5,000 টাকা আপনাদের জন্য কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ 2,000 টাকা করে কে দিবেন ইনশাল্লাহ? যে হুজুর 2,000 টাকা আমি দিব, আমার মার জন্য এক, বাবার জন্য এক, এই মোট 2,000 টাকা দিয়ে সহযোগিতা করব। আমি তো হুজুর 10,000 টাকা দিতে পারবো না, 5,000 টাকাও দিতে পারবো না। এই ময়দান থেকে আমি হাত উঠাইলাম, মাত্র 2,000 টাকা দিয়ে সহযোগিতা করব। আল্লাহর কোন বান্দা আছে, কোন মায়ের সন্তান আছে? আলহামদুলিল্লাহ 3,000 কে? কে আছেন ভাই একটু দাঁড়ান, 3,000 টাকা দেন। কে আছে 3,000? হুজুর বলতেছেন 3,000 টাকা লোক আছে, কারণ হুজুর তো চিনে। আর এই ময়দানে তো আমিও কালেকশন করতে বছর বছর তো অনেক কালেকশন হচ্ছে, বুঝছি। আপনারা একটু চিন্তা করতেছেন, একটু পরে দেই। অনেক আল্লাহর বান্দা আছে, এমনও আছে যে লাস্টে গিয়া 10,000 20,000 টাকাও দেয়, যে দেখি আব্দুর রহমান ভাই কত দেয়, এরপরে আমি কম দেখিস ফাতেমার মায়ে কত দেয়, তারপরে আমি কম, ঠিক না? আল্লাহ কবুল করুক। হুজুর বলছেন 3,000 টাকার লোক আছে এখানে, আমি একটু কমাই দিলাম। 3,000 টাকা কে আছেন ইনশাল্লাহ? যে হুজুর আমার নামটা লেখা, মার জন্য এক, বাবার জন্য এক, নিজের সন্তান পরিবারের জন্য এক, এই মোট 3,000 টাকা। একটু দেখান তো হাতটা ইনশাল্লাহ, একটু তাড়াতাড়ি করবেন। আছে আছে আল্লাহর। এই কত কত এটা কই উঠে? টান দিয়ে আপনার নামার মনে করবে যে এটা উঠবো 10,000 দিব, ওঠা যাইব না, বর্ষ পরিবেশ নষ্ট করা যাবে না। আলহামদুলিল্লাহ 3,000 টাকা কে আছে? এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি যেন নাম? আয়ান। আয়ানের কি হন আপনি? আলহামদুলিল্লাহ আয়ানের আব্বু আম্মুর জন্য আলহামদুলিল্লাহ আয়ান 1,000 টাকা মারহাবা। আসতে বলেন যে, আর জোরে কর আল্লাহ। ছোট্ট মানুষ, এখনো কোনো গুনাহ নাই। আয় আল্লাহ, আয়ানের আব্বু আম্মুর জন্য আল্লাহ 1,000 টাকা কবুল করেন, মঞ্জুর করেন। দানের সোয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ আয়ানকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ ইসলামের খাদেম বানায় দেন। রব্বুল আলামিন আয়ান দান করলো 1,000 টাকা। আয় আল্লাহ বাড়িয়ে দিও তার মান সম্মান, কেউ যেন করতে না পারে তারে অপমান। জোরে জোরে কোন মারহাবা। গাছের বালো লতা পাতা, মাছের বালো পানি, গাছের বালো লতা পাতা, মাছের বালো পাহানি। পুরুষের ভালো টাকা পয়সা, নারীর ভালো স্বামী। পুরুষের ভালো টাকা পয়সা, নারীর ভালো স্বামী। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? একটু তাড়াতাড়ি দাঁড়াইবেন। 3,000 টাকা তাড়াতাড়ি হাত উঠান যে হুজুর ইনশাল্লাহ 3,000 টাকা দিয়ে আমি সহযোগিতা করব। মার জন্য এক, বাবার জন্য এক। আল্লাহ ভূমিকম্প থেকে আমাকে যেন কুদরতিভাবে হেফাজত করেন, আমি দিব এক। এই মোট 3,000 টাকা দিবেন, কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াব গুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। বাজার কবরে কিছু নিয়ে যাইতে পারবা না। আজকে বাড়িতে যাওয়ার পর আপনি কিন্তু নরম বালিশে ঘুমাইবেন, মাথার নিচে কিন্তু নরম বালিশ থাকবে। ওই কবরে কিন্তু কোনো বালিশ নাই, কাতা নাই, কম্বল নাই। মাটিতে যখন রাখবে মুসলমান, কবরে রাখবে, মাথা